আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, কিন্তু আমার সে শক্তি সামর্থ্য নাই, একজনকে করানোর টাকাও আমার কাছে নাই, আপাত দৃষ্টিতে সে টাকা আসার কোনো রাস্তাও নেই, কিন্তু তোমার খাজানায় তো অভাব নাই, আমি চাই তোমার কাছে তুমি ব্যবস্থা করে দাও। দোয়া করছি আমার কাছে হজ করাবার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার বাবা মা জীবদ্দশা আমি হজ করলাম, তাদেরকে হজ যেন করাইতে পারি। খুব দোয়া করলাম, খুব দোয়া করে আসলাম, দেশে আসলাম হজ করে। আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আঙ্কেল আন্টির কি পাসপোর্ট আছে? তাই বললাম না, থাকার কথা না, থাকলো আব্বার আছে মনে হয়, আম্মার থাকার কথা না। বলছে দুইটা একটু বানান, আমার একটু ইচ্ছা ওনাদের দুজনের হজ করার। ও প্রথমবার হয়েছে আব্বারটা শুধু। এরপরে আমেরিকা থেকে এক আল্লাহর বান্দি উনি বলতেছেন যে আপনার আব্বা আম্মাকে হজ করার আমার ইচ্ছা। অর্থাৎ দুইজন লোক, একজন শুধু আব্বারটা আর একজন আব্বা আম্মা দুইজনেরটা। এবং পরবর্তী হজ আসার আগে আগে দোয়া কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হতে পারে, তাতে কি? এই জন্য হজ করার তাড়া, ব্যথা, দরদ এটা অন্তরে লালন করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যখন মানুষ হজ করতে যাবে নিজের মধ্যে সে আগ্রহ জাগতে হবে, আল্লাহ গল্প দেওয়ার জন্য না, সেলফি তোলার জন্য না, আমি হজ যেতে চাই হজের সুফল পরিপূর্ণভাবে ভোগ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার, একবার না বারবার বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক নসিব করেন।